বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম নতুন পুরাতন বন্ধু সবাই, আশা করি খুবই ভালো আছেন। এই তো দেখুন আজকে আবার রুই মাছের দারুণ একটা মজাদার করে রান্না করব, সেরকম একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। এখানে একটা রুই মাছ আছে, সাথে এই তো আমি একটা আলুকে 4 টুকরা করে নিছি, বড় আলুকে। তো এই আলু দিয়ে খুবই মজাদার এবং অসাধারণ একটা রেসিপি করে দেখাবো। তো আমি রান্নাটা কিভাবে করি আপনারা আমার সাথে থাকুন বন্ধুরা, দেখার ইচ্ছা থাকলে। আর এখানে দেখুন শাক আছে 3-4 রকমের মিশালি শাক, এটা আমি একটু ভাজি করব। তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি। এটা একটু গরম পানি দিয়ে ভিজে দিয়ে রাখতেছি, কেননা এটা আমি ফ্রিজে 1 সপ্তাহ হয়েছে রাখা হয়েছে, তাই একটু গরম পানি দিয়ে যদি ভিজায় রাখি ফ্রিজের একটা গন্ধ থাকে যে মাছের মধ্যে, ওই গন্ধটা আর থাকবে না। হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল, স্বাদ অনুযায়ী পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। তো এটা দিলাম বন্ধুরা, আমি রুই মাছ রান্না করব সেটার জন্য। আর এটা শাক ভাজি করব, রসুন থেতো করে আগে দিয়ে দিলাম, সেই সাথে কিছুটা অর্ধেক করানো শুকনো মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম শাকের জন্য। তো বন্ধুরা এখন আমি রুই মাছ রান্নার জন্য পেঁয়াজ কুচির সাথে এই তো আমি কয়টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। তো সেই সাথে শাক ভাজি করার জন্য কাঁচামরিচ কুচি কয়টা দিয়ে দিলাম ফালি করানো। তো রুই মাছ রান্নার জন্য পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের সাথে 4 চামচগুলো, তো আমি 1.5 চামচ রসুন বাটা দিলাম, আধা চামচ থেকে একটু বেশি আদা বাটা দিলাম। তো বন্ধুরা এখন আমি এটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এর সাথে দেখুন এদিকে শাক ভাজিটাও রসুন আর পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি। তো শাক ভাজির জন্য আমি সামান্য একটু দেখুন জিরা গুঁড়িটা দিয়ে দিলাম। তো স্বাদ অনুযায়ী লবণটাও দিলাম, লবণটা একদম অল্প করে দেব, কারণ শাকটা কমে গেলে কিন্তু লবণ বেশি হয়ে যায়, তাই অল্প করে দিলাম। তো বন্ধুরা দেখুন একটু পুরা পুরা করে নিলাম পেঁয়াজ আর রসুনটা। এর মধ্যে আমি শাকটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু নারী শাক, হেলেঞ্চা শাক, কলমি শাক, এর মধ্যে আরও 2 ধরনের হেলেঞ্চা শাকের মতো শাক আছে, তবে ওগুলোর নাম এখন আমার মুখে দিয়ে আসতেছে না, তাই বললাম না। 5-6 পদের এখানে শাক আছে, তো এটা দিয়ে দিলাম। তো শাকটা দেওয়ার পরে এখন আমি এখানে দেখুন এই যে আলু কেটে রাখছি, এটা ধোয়ার পর এখন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আলুটা আমি কিছুক্ষণ ভেজে নেব। আমি কিন্তু আজকে অন্যভাবে রুই মাছ দিয়ে আলুটা রান্না করা দেখাচ্ছি, খুবই অসাধারণ হয় এভাবে রান্না করলে। তো আলুটার সাথে আগে লবণটা দিয়ে দিচ্ছি, কারণ আলুটা ভাজা হলে লবণটা আলুর মধ্যে ভালো করে যাইলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো কাঁচামরিচ দিয়াতে বন্ধুরা এটা একটু মানে ঝাল ঝাল একটা অসাধারণ একটা গ্যারান বের হয়েছে, আলুটার ভিতরে লবণ আর ঝালে পারফেক্ট হবে এভাবে কাঁচামরিচটা দিলে। তো এখন দেখুন আমি শাকটা উল্টায় পাল্টায় দিচ্ছি। একটু জিরার গুঁড়ি দিলে কিন্তু শাক ভাজিটা আমার ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা আপনাদের ভালো লাগলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এমনিতেও রসুন পেঁয়াজের উপরে কাঁচামরিচ দেন আর শুকনো মরিচ দেন, ভাজি করলে খুবই ভালো হবে। 1 চামচ উঁচু করে হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 2 চামচ উঁচু করে, জিরার গুঁড়ি দিয়ে দিলাম আধা চামচ, ধনিয়ার গুঁড়ি দিলাম আধা চামচ। তো বন্ধুরা শুকনো মশলাগুলো দেওয়ার আগে আমি আলুটা কিন্তু 2-3 মিনিট এভাবে পেঁয়াজ রসুন আদার মধ্যে ভেজে নিছি 2-3 মিনিট। এরপরে শুকনো মশলাটা দিলাম, আগুনটা অল্প আছে রেখে আমি এভাবে শুকনো শুকনো একটু ভেজে নিলাম, ধরেন এই 1 মিনিটের মতো হবে। তো এখন একটু গরম পানি দিয়ে দিচ্ছি, গরম পানি দিয়ে দিয়ে ভালো করে আলুটা একটু কষিয়ে নিচ্ছি, কারণ আলু সিদ্ধ হতে একটু সময় লাগে তাই। তো বন্ধুরা দেখুন আবারও আরেকটু গরম পানি আছে, ওটাও দিয়ে দিলাম। আলুটা ভালো করে কষানোর পরে আলু আর মশলার ঝোলটা উতরানোর পরে এই যে দেখুন বন্ধুরা আমি মাছটা আবারও খুবই ভালো করে ধুয়ে নিলাম। তো এখন আমি মাছগুলো এক পিস দিয়ে দেব এখানে। তো বন্ধুরা সব মাছ দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমি আস্তে আস্তে করে মাছগুলো খুবই সুন্দরে ভালো করে উল্টায় পাল্টায় দেব। জাস্ট প্রথমেই আমি এভাবে উল্টায় পাল্টায় দেব, এরপর কিন্তু আর তেমন নাড়া পড়বে না, টেনা দিয়ে সুন্দর করে ধরে নেড়ে দেব, হাঁড়িটা ধরে ধরে।
তো বন্ধুরা এভাবে সবগুলো উল্টায় দিলে মাছটাও ভাঙবে না। এর মধ্যে কিন্তু আপনারা চাইলে কিন্তু মাছটা সামান্য একটু ভেজেও আলু দিয়ে রান্না করতে পারেন। তো আমি কিন্তু আমার চ্যানেলে অনেক আগে, প্রায় 1 বছর আগে আমি এভাবে মাছ ভেজে বড় রুই মাছ আলু দিয়ে রান্না করছি। তাই আজকে কাঁচাটাই এভাবে রান্না করতেছি, তবে অন্যভাবেও, তাই আপনাদের সাথেও শেয়ার করতেছি। এই তো এভাবে তেনা দিয়ে ধরে ধরে নেড়ে দেবো কিছুক্ষণ পর পর, যাতে নিচে লেগে না যায়। মশলাটা এভাবে শুকনোভাবে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। তো ঢেকে দিচ্ছি, ঢেকে দিলে ভালোভাবে আলুটা ভাতের মধ্যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, মাছটাও কষানো হয়ে যাবে। এভাবে ঢেকে ঢেকে এই তো ভালো করে কষিয়ে নিলাম মাছটা, আর এভাবে নেড়ে। তো দেখুন খুবই সুন্দরে কিন্তু মাছটাও ভাঙবে না, আলুটাও সিদ্ধ হবে ভালোভাবে। আলু আর মাছ খুবই সুন্দরে কষানো হয়ে গেছে মশলার মধ্যে। কাঁচা থাকা অবস্থায় এভাবে খুবই সুন্দর করে মাছটা আলুর সাথে কষিয়ে নেওয়া যায়। এদিকে আলুটা কিন্তু আধা সিদ্ধর থেকে বেশি সিদ্ধ হয়ে গেছে। দেখুন তেলটা কিন্তু উপরে ভেসে উঠছে। তো এর মধ্যে আমি এই যে উতরানো গরম পানিটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা পানিটা একটু কালারিং, মানে হলুদের কালার, এটা কিন্তু আমি এই যে এই খুন্তিটা পানির মধ্যে দিছি, তাই কালারটা এরম হয়েছে। তো এখনও কিন্তু ভালোভাবে এভাবে ডাইরেক্টলি নাড়া যাবে না, খুবই আস্তে আস্তে আমি মাঝখান বরাবর দিয়ে একটু নেড়ে দিচ্ছি, নাহলে কিন্তু এগুলো বড় মাছের টুকরা যেহেতু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা ঝোলটা দেওয়ার পর আবারও এইভাবে ধরে নেড়ে দিচ্ছি। তো নিচে কিন্তু লাগে নাই, খুবই সুন্দর আমি নেড়ে দিছি। তো আমি আমার একটু মাছে আর আলুর সাথে একটু ঝোল রাখবো, তাই পরিমাণ মতো ঝোলের পানিটা দিলাম, যেহেতু আলুটা আরও ভালো করে সিদ্ধ হতে হবে। তাই এইভাবে আমি 7-8 মিনিট আলু আর মাছটা এই ঝোল দেওয়ার পরে ভালো করে রান্নাটা করে নিলাম। এখন আমি 3-4টা কাঁচামরিচ ফালি করানো, আর সেই সাথে কয়টা বিলাতি ধনিয়া পাতা এগুলো দিয়ে দিলাম। লাস্ট পর্যায়ে ধনিয়া পাতা আর কাঁচামরিচ ফালি করা দিলে কিন্তু যে কোনো তরকারির গ্যারানটা অন্যরকম হয়, সেটা অবশ্যই আপনারা ভালো জানেন। এই তো বন্ধুরা দেখুন কাঁচামরিচ ফালি আর ধনিয়া পাতা দেওয়ার পরে আমি 1 মিনিট পরে চুলাটা অফ করে দিছি। দেখুন কি সুন্দর অসাধারণ হয়ে আছে। তো এর মধ্যে বন্ধুরা আমি এই যে দেখুন চুলা পাকঘরের আশেপাশে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এই 1 মিনিটটাও কিন্তু কাজে লাগাইছি, যেহেতু আমাদের মহিলাদের সবসময় তাড়াহুড়ো থাকে কাজ নিয়ে, তাই। তো বন্ধুরা এখন আমি এই যে দেখুন সুন্দরে এগুলো এখন যেহেতু খাবার টাইম, মানে দুপুর হয়ে গেছে খাওয়ার সময়, তাই আমি এখন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, সেই সাথে আপনাদের সাথেও পরিবেশন করতেছি দেখানোর জন্য। দেখুন বন্ধুরা একটা মাছও কিন্তু ভাঙে নাই, খুবই সুন্দরে রান্নাটা করে নিলাম। তো আমি জানি না বন্ধুরা আপনাদের থেকে আমার আজকের এই রান্নাটা কেমন লাগছে। দেখুন আলুটা পর্যন্ত কেমন একদম ভেঙে ভেঙে গেছে, এমনভাবে সিদ্ধ করে নিয়েছি। আলুটা যতই সিদ্ধ হয় তত কিন্তু খেতে অসাধারণ হয়। তো যদি ভালো লাগে বন্ধুরা আপনারা আমার এই রান্নাটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যদিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে। তো বন্ধুরা হাতটা পুড়ে যাচ্ছে, তাই এখানে চুলার উপরে রাখলাম। দেখুন জাস্ট অসাধারণ, খুবই গ্যারান ধনিয়া পাতা আর কাঁচামরিচের একটা অসাধারণ গ্যারান বের হয়েছে বন্ধুরা। তো আপনাদের যদি ভালো লাগে এই রান্নাটা একবার হলে করে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ মজা হয়। শুধু যারা ভাজা পছন্দ করেন তারা একটু ভেজে নিলে হবে বন্ধুরা। সেই সাথে দেখুন শাকটাও কিন্তু খুবই সুন্দরে ভেজে নিলাম। দেখুন কেমনই আমি কত সুন্দর কত মজাদার হয়েছে শাকটা, মাশাআল্লাহ। আমি লবণটা দেখছি। তো শাকটা একটা ফ্রিজে বেড়ে নিলাম, যেহেতু খাওয়ার টাইম তাই। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।